চলে গেছিলাম নাঙ্গলবন পিসকামতাল বাঙালবাড়ি। ওখানে কিন্তু ভালোবাসার মানুষ ছিল প্রচুর পরিমাণে। টুর্নামেন্টটা ছিল এক কথা দেখার মতো সুন্দর। ম্যাচের ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে অ্যাটাক দেই আমরা। খেলাটা কিন্তু ছিল নাটকে ভরপুর। প্রচুর পরিমাণে কিন্তু পেনাল্টি পাই আমরা। আমাদের কিন্তু একটাও দেয় না পেনাল্টি। শেষ পর্যন্ত খেলাটা কিন্তু আমার গোলেই জিতে যায়। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো আপনাদের মাঝখানে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে খেলার উদ্দেশ্যে চলে যাচ্ছে নাঙ্গলবন পিসকামতাল বাঙ্গালবাড়ি। দেখার মতন কিন্তু একটা টুর্নামেন্ট ছিল, এইটা না গেলে মিস করবেন সব। তো আজকে কিন্তু চলে যাচ্ছে আমি, আনাস, নাসির, শুভ, নিলয়, গোরা সফর। রোড থেকে কিন্তু মাঠটা একটু ভিতরে। দেখতে কিন্তু আমরা মাঠের সামনে এসে পড়ি। মাঠের ভিতরে কিন্তু হিউজ পরিমাণ দর্শক ছিল। এক কথায় অসাধারণ একটা টুর্নামেন্ট এটা। তো মাঠটাও কিন্তু অনেক সুন্দর একটা জায়গা ছিল। তো এখন কিন্তু আমরা মাঠের ভিতরে চলে যাচ্ছিলাম। উদ্বোধনী ম্যাচের 3 নম্বর ম্যাচটা ছিল। তো একটা কিন্তু খেলা চলছিল মাঠে। এখানে কিন্তু 5 জন করে খেলা। তো 5 জন করে খেলার জন্য কিন্তু মাঠটা কিন্তু পরিপূর্ণ ঠিকঠাক ছিল। মাঠটা কিন্তু দেখার মতন সুন্দর ছিল। সুন্দর কেন হবে না, মাঠটা ছিল সরিষা ক্ষেতের সাথে। কথায় অসাধারণ একটা টুর্নামেন্ট আয়োজন করেছে ওরা। এখন কিন্তু আমাদের খেলার সময় হয়ে যায়। তো আমরা কিন্তু সবাই রেডি হয়ে নিয়েছিলাম। তো আমরা কিন্তু প্রথম রাউন্ডের প্রথম ম্যাচ খেলবো। এখন কিন্তু সবাই মিলে মাঠের ভিতরে প্রবেশ করছিলাম মাঠটাকে সালাম করে। আমাদের কিন্তু রেফারি আর কমিটি মিলে সবকিছু বুঝিয়ে দিচ্ছিল প্রথম রাউন্ডের প্রথম ম্যাচ হিসাবে। তো নিজেদের ভিতরে কিন্তু আমরা কথা বলে নিয়েছিলাম কে কোন পজিশনে খেলবে, কিভাবে খেলবে। নতুন মাঠ যেহেতু সবাই ঠিকঠাক এবং ভালো মতন খেলতে হবে। এর ভিতরে কিন্তু রেফারি বাসি দিয়ে খেলাটা শুরু করে দেয়। চলুন আপনাদের দেখায় আজকে আমরা কি ম্যাচটার প্রথম রাউন্ডের প্রথম ম্যাচ জিততে পারি কিনা। তো সবাই মিলে খেলাটা উপভোগ করতে থাকুন। সামনে আসো। এখানে কিন্তু গোলকিপারের হাতে একটা বল লাগে, বলটা কিন্তু প্লান্টে দেয় না আমাদের। চল ভাই কোনকে দো এই বড় ভাই আরে রে রানিং যা গোল গোল মার এখানে কিন্তু ভালো করে লক্ষ্য করলে দেখবেন আবারও গোলকিপারের হাতে লাগে। তো এটাও কিন্তু আমাদের পেনাল্টি দেয় না। এখানে কিন্তু প্রথমার্ধের খেলাটা শেষ হয়ে যায়। তো আমরা কিন্তু প্রচুর পরিমাণ বল ওদেরকে অ্যাটাক দেয়। এক কথায় ওরা কিন্তু আমাদের কাছ থেকে বলই নিতে পারছিল না। আর একের পর এক কিন্তু গোলকিপারের হাতে লাগছিল অনেকগুলো বল। তো পেনাল্টি কিন্তু দিচ্ছিল না। এর ভিতরে কিন্তু আমাদের রেফারি খেলাটা দ্বিতীয়ার্ধের খেলাটা শুরু করে দেয়। তো শেষ পর্যন্ত দেখতে থাকুন খেলাটা। আমরা কি দ্বিতীয়ার্ধে গোল দিয়ে কি ম্যাচটা জয় করতে পারি নাকি খেলাটা পেনাল্টিতে চলে যায়। তো খেলাটা সবাই উপভোগ করুন। ভুল পাস তো
তো মেন নাটকটাই কিন্তু এদিক থেকে শুরু হয়ে যায়। তো বলটা শুভ আমাকে দেয়, বলটা মারার পরে কিন্তু গোলকিপারের পায়ের বেজে যায়। সবাই যখন একসাথে বলটা বারের ভিতরে ঢোকানোর চেষ্টা করি তখন কিন্তু গোলকিপার হাত দিয়ে বলটা ধরে ফেলে। তো রেফারি কিন্তু এটাও দেখে না, তো এটাও কিন্তু আমাদের প্লান্টি দেয় না রেফারি। তো এখানে কিন্তু উল্টা আমাদেরকে ফাউল দিয়ে দেয়। তো ওরা কিন্তু আবার খেলাটা শুরু করে দেয়। তো আবার খেলাটা শুরু হয়ে যায়। এখানে কিন্তু আবার নিলয়কে নামিয়ে দিয়ে শুভকে উঠিয়ে এখানে কিন্তু আবারও সফুর একটা বল মারে ডিফেন্সের হাতে লেগে যায়। তো এইটাও কিন্তু আমাদের প্লান্টি দেয় না। তো শেষ পর্যন্ত কিন্তু খেলাটা শেষই হয়ে যায়। তো এখন কিন্তু আমরা প্লান্টি করবো। তো আমাদের দল থেকে কিন্তু প্রথম প্লান্টিটা কিন্তু আমি নিচ্ছিলাম। আমি কিন্তু বলটা মেরে দিই আর বলটা কিন্তু সোজা গোল হয়ে যায় আর আমি কিন্তু গোল দিয়ে মেসি সেলিব্রেশনটা করি। তো ওদের দল থেকে প্রথম প্লান্টি ছিল আর প্রথম প্লান্টি কিন্তু ওদের মিস হয়ে যায়। তো আমাদের দল থেকে নিলয় মারে, নিলয়টাও কিন্তু মিস হয়ে যায়। তো ওদের কিন্তু দ্বিতীয় শটটা নেয়, ওদের কিন্তু দ্বিতীয় শটটা মিস হয়ে যায়। আমাদের দল থেকে কিন্তু আনাস শটটা নেয়, আনাসেরটাও কিন্তু মিস হয়ে যায়। ওদের কিন্তু লাস্ট শটটা নিচ্ছিল, গোল হলে কিন্তু সমতা থাকতো, কিন্তু ওদের গোল হয় না। 1-0 গোলে কিন্তু আমরা ম্যাচটা জয়লাভ করি। তো শেষ পর্যন্ত কিন্তু সত্যের জয় সবসময় হয়, কারণ হচ্ছে আমরাও কিন্তু প্লান্টি পাই অনেকগুলো ম্যাচের ভিতরে। তো আমাদের কিন্তু একটাও প্লান্টি রেফারি দেয়নি। তো এখন কিন্তু সব জায়গায় গেলে আমাকে ছোট বড় সবাই কিন্তু ভালোবাসা দেওয়া ভাই। তোমরা তোমাদের ভালোবাসার ঋণ কিন্তু আমি কখনোই শোধ করতে পারবো না। আমাদের এই ভালোবাসার কারণে কিন্তু আমি এই ভিডিও গুলো বানাতে উৎসাহ পাই আরো। তো তোমরা সবসময় আমাকে এরকম ভালোবাসা দিয়ে যাবে, আমিও তোমাদের জন্য নতুন কোনো ভিডিও বানাবো। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।